এসআইআর আতঙ্কে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, দাবি পরিবারের। পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক বিমল সাঁতরা তামিলনাড়ুতে গিয়েছিলেন। সেখানে অস্বাভাবিক মৃত্যু হয় তার। তামিলনাড়ুর তাঞ্জাবুর ওরাতানাটু থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়। শনিবার সন্ধে দেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। তবে পরিবারের দাবি এসআইআর আতঙ্কে ভুগছিলেন বিমল। তারপর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সেখানেই মৃত্যু হয় তার। খবর পেয়ে বিমলের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি এবং অন্য তৃণমূল নেতৃত্ব। তোমার মনে হচ্ছে কি এসআইআর কারণে? এসআইআর আতঙ্কে? হ্যাঁ, আতঙ্কে। বাবা মারা গেছে? হ্যাঁ। তুমি আমার সাথে ফোনে কথা হয়েছিল। কি বলছিল? বলছিল যে ভোটার লিস্টে কিসের জন্য চাই, যে নাম যে ভোটার কার্ডে আছে কিনা, এর জন্য। এই এসআইআর নিয়ে কী হবে কি না হবে এরকম মানুষের একটা চিন্তাভাবনা অনেক দিন ধরেই চলছে। তা কেন্দ্র সরকার যেটা ঘোষণা করেছে, সাধারণ মানুষ একটু ভয় আছে, যারা এই বিষয়টা নিয়ে ততটা সচেতন নয়, প্রত্যেকেই ভয়ের মধ্যেই আছে। বিমলের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এসআইআর আতঙ্কে তো বহু মানুষ তাদের আত্মহত্যা করছে। বর্তমানে জামালপুরে নবগ্রামে উড়িয়াপাড়ার বিমল সাঁতরা আত্মহত্যা করলো বৃষ্টি। আর এর জন্য দায়িত্ব নির্বাচন করেছে। যেভাবে করা হচ্ছে আতঙ্কে দেখতে পাচ্ছেন, এর আগেও বহু আত্মহত্যা করেছে, বর্তমানে আরেকজন আত্মহত্যা করেছে। গরিব মানুষ, আমরা তার পরিবারের পাশে আছি এবং এসআইআরের নির্বাচন কমিশনের জন্য দায়ী বলে মনে করি। তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দাবি, ময়না তদন্তের রিপোর্টে বলা হয়েছে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে বিমল। এসআইআর আতঙ্কেই বিষ খেয়ে আত্মঘাতী বলে দাবি তৃণমূলের জেলা সভাপতির। এসআইআরের কথা সবাই জানতে পেরেছেন, বিশেষ করে যারা বাইরে আছেন এবং আতঙ্কেই ছিলেন যে তাদের নাম হয়তো বাদ চলে যাবে, হয়তো দেশ থেকে চলে যেতে হবে। এই চিন্তার মধ্যেই তিনি আত্মহত্যা করেছেন। শাসক শিবিরের দাবি নস্যাৎ করেছে বিজেপি। তৃণমূল মিথ্যে দাবি করছে বলে পাল্টা জবাব দেন তিনি। জামালপুরে বিজেপি মণ্ডল সভাপতি প্রধানচন্দ্র পালের দাবি, এসআইআর নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সেই বিষয়টা নয়, উনি হয়তো অন্য কোনো কারণে, হয়তো শরীরের কোনো রোগগ্রস্ত কারণে বা কোনো কিছু প্রবলেমের জন্য হয়তো মারা যেতে পারে, তাই এসআইআরটা নিয়ে হতে পারে না। যে সমস্ত তৃণমূলের নেতৃত্বের দাবি করছে বা বলছে, আমি মনে করি তারা নেতৃত্ব জায়গায় নয়, তারা হচ্ছে এখন পায়তলা মাটি হারিয়ে ফেলেছে, তাই তাদের ভুলভাল বকা শুরু হয়ে গেছে। ঘোর নিন্দা করি। আর মানুষকে আমরা বার্তা দেবো যে আপনারা কোনো আতঙ্কিত হওয়ার দরকার নেই, কারণ ভারতীয় জনতা পার্টি প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমাদের পাশে আছে। এসআইআর আতঙ্কে ফের রাজ্যে মৃত্যুর অভিযোগ, কিন্তু একের পর এক যদি এভাবে মৃত্যু ঘটতে থাকে তাহলে সেই দায় কার? পূর্ব বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।